লন্ডনের খুব কাছে একটা ডিজাইনার আউটলেট আছে যেখানে সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। প্রাইস খুবই কম থাকে নর্মাল শপের থেকে। এই আউটলেটটা অনেক বড়, পরিচিত অনেক ব্র্যান্ডের দোকান আছে। হয়তোবা সব নাই, তবে ম্যাক্সিমাম ব্র্যান্ড এখানে পাওয়া যায়। কি কি ভালো ব্র্যান্ড আছে, দাম কেমন, সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আর আউটলেট থেকে খুব কাছে একটা বিচ ছিল, সেই বিচেও আমরা গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হঠাৎ প্ল্যানে সেদিন এই আউটলেটে যাওয়া। আমার ভাইয়া ভাবি দেশে যাবে, তো তারা সবসময় ওইখান থেকে শপিং করে। দেশে যাওয়ার জন্য কিছু শপিং দরকার ছিল, তো তারা যাচ্ছে। সাইফানের যেহেতু স্কুল বন্ধ ছিল আর আমরা ফ্রি ছিলাম, আর সাইফানের বাবা হচ্ছে কাজে, তো আমরা চিন্তা করলাম বাসা থেকে কি করব। আমরাও সবাই চলে আসলাম তাদের সাথে। যেহেতু গাড়ি ফাঁকা থাকে আমরা তিনজন আরামেই বসে আসতে পারি, তো আমরাও ঘুরতে চলে আসলাম তাদের সাথে। তো এটা হচ্ছে সেই আউটলেটটা, খুবই খুবই বড়। এটার মধ্যে এত এত সব, আমি আসলে সবগুলো দেখাইতে পারবো না, কারণ এত সব দেখাইলে একটা ভিডিও অলমোস্ট 2 ঘন্টা হয়ে যাবে। আমি যে কয়েকটা দেখাইছি সে কয়েকটা হচ্ছে মেয়েদের পছন্দ এইরকম। তারপরও এখানে 100%-এর মধ্যে আমি 10% শপেও ঢুকতে পারিনি বাচ্চাদের সাথে, আর ভিডিও দেখি অনেক বড় হয়ে যাচ্ছে। তবে এখানে আপনারা আসলে আপনাদের পছন্দ মতো অনেক ব্র্যান্ড পাবেন। এই যে উপরে কিন্তু নাইক, কোচ অলরেডি সাইন দেখা যাচ্ছে। আবার বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে আমি শায়ান সাইফানকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওরা একটু খেলাধুলা করুক, যাতে বিরক্ত বা বোর না হয়ে যায়। যেহেতু অনেক সময় লাগে শপিংয়ে আসলে, এত বড় জায়গা, প্রত্যেকটা শপে বা ম্যাক্সিমাম শপে ঢুকে ঢুকে শপিং করলে কিন্তু ভালোই সময় লাগে। আসলে বাচ্চাদের নিয়ে আসার মতো এটা জায়গা না, কারণ এত শপ দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কত শপ এখানে। আমি একটু যদি দেখাইতে পারতাম এখানে কি কি আছে। আমার কাছে মনে হয় আপনারা যে ধরনের ব্র্যান্ড পছন্দ করেন সব কিছু এখানে পাওয়া যাবে। তারপর দুই একটা মিসিং আছে, যেহেতু এটা ডিজাইনার আউটলেট, সো বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগ না সবই হচ্ছে ডিজাইনার শপ আর ব্র্যান্ড। এই যে ক্যান্ডেল শপটা আছে এটার ভিতরে আমি পরে ঢুকবো। আমি এটার ক্যান্ডেল খুব পছন্দ করি। আমি লাস্ট টাইম যেই ক্যান্ডেলটা অন করেছিলাম অনেকেই জানতে চেয়েছেন, এটা হচ্ছে সেই ব্র্যান্ডের ক্যান্ডেল। খুবই ভালো, লং লাস্টিং, প্লাস 5 মিনিটের মধ্যে ঘরে স্মেল একদম ভরে যায়। তো ঢুকতে হচ্ছে এই শপটা। এটা থেকে কেনার মতো আমার ক্ষমতা নাই, এত এত এক্সপেন্সিভ, বাট এত ভালো। এগুলো হচ্ছে যারা হচ্ছে মাস্টার শেফের ভিডিও করে, অনেক সময় তাদেরকে দেখি এগুলো ইউজ করতে। বেসিক্যালি তাদের জন্য এটা ডিজাইনার, এই জন্য এগুলো লোকাল ব্র্যান্ড বা লোকাল শপে পাওয়া যাবে না। এটা ডিজাইনার শপ, আর এই জায়গাটাই হচ্ছে ডিজাইনার আউটলেটের। খুবই হ্যাভি, খুবই ভালো কোয়ালিটি, আর খুবই এক্সপেন্সিভ। আর দেখে বোঝা যাচ্ছে খুবই ইউনিক, আর খুব 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 সুন্দর। মানে এটা ভিতরে ঢুকলে মনে হয় শুধু দেখতেই থাকি। একটা ছোট্ট জিনিসের দামও মনে হয় যে 10 পাউন্ডের নিচে এখানে নাই, এত বেশি এক্সপেন্সিভ। তবে জিনিস অবশ্যই সুন্দর, একদম মানে ইউনিক। এরকম বা এই সেম জিনিসটা কোথাও আর এরকম পাওয়া যাবে না। আর খুবই খুবই কোয়ালিটি ভালো। এক একটা জিনিস মনে হয় যে লোহার মতো ভার, আমি মানে এক হাতে তুলতেই পারি না। যে রান্না করে বা যারা এটা ইউজ করে তারা আসলে কেমন হয়, আমার মতো যদি সাধারণ মানুষ হয়ে থাকে কীভাবে ইউজ করে, যেটা আমি তুলতেই পারছিলাম না। মানে এই যে ট্রাই করতেছি শুধু এক সাইড থেকে একটু উঁচা হচ্ছে, এত এত বেশি হ্যাভি ছিল। তবে খুবই কালারফুল, দেখে খুব ভালো লাগছিল। আর প্রাইসটাও দেখেন না, একটা জিনিসের দাম 179 পাউন্ড। ক্যান ইউ বিলিভ যেটা কত ভালো হইতে পারে এত দাম, যেহেতু তাও আবার আউটলেটে যেখানে দাম আরও কম থাকে সেখানে যদি এই প্রাইস থাকে, তাহলে বুঝুন এটা কি এক্সপেন্সিভ আর কেমন জিনিস হতে পারে। আর এই জিনিসগুলো কিনেই বা কারা? আমার মতো সাধারণ লোক তো এগুলো কখনোই কিনতে যাবে না এত দাম দিয়ে, কারণ আমাদের কিচেনেই তো এটা মানাবে না। কিনতে হয়তো বা পারবো, কিন্তু এটা দিয়ে কি রান্না করব? আর এটা আমাদের কিচেনেও মানাবে না, আমাদের কিচেনও এত এক্সপেন্সিভ না। এটার দাম ছিল হচ্ছে আগে 12 পাউন্ড, এখন অফারে 8 পাউন্ড দিচ্ছে। মানে একটা স্প্যাচুলার হচ্ছে 8 পাউন্ড। ম্যাক্সিমাম ভালো আমাদের আশেপাশে যদি যাই তাহলে হচ্ছে 2 থেকে 3 পাউন্ড হয়, আর এখানে সেটা 8 পাউন্ড দাম রাখতেছে। এই জিনিসটার লিডটা আমি উঠানোর চেষ্টা করতেছিলাম অনেক সময় ধরে, উঠাতে পারছি না। আমি ভাবছিলাম এটা লক করা ছিল, পরে অনেক শক্তি দিয়ে উঠানোর চেষ্টা করলাম। মানে এটা উঠাইতেই পারি না, তাহলে এটা রান্না করব কিভাবে? আর এটা কি দিয়ে তৈরি যে এত হ্যাভি, আমি এক হাত দিয়ে এটাকে তুলতে পারছিলাম না। তো এটার মধ্যে রান্না করব কিভাবে? আর সব হচ্ছে কোনো প্রিন্ট নাই, এক কালার, শুধু মাল্টি কালারের মধ্যে কালার দেওয়া, খুবই খুবই সুন্দর।
যারা এই ধরনের জিনিস পছন্দ করেন ইউনিক, তারা সেখান থেকে নিতে পারেন। সত্যি কথা পছন্দ, ভালো লাগতেছে দেখে, কিন্তু এখন কেনার ইচ্ছা নাই। এই বাসায় বা এই অবস্থায় আমার এগুলো ইউজ করার কোনো শখও নাই। দেখার শখ, দেখলাম। আর এটার নামটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা কী নাম আপনারা হয়তো বা গুগলে সার্চ করে দেখতে পারেন এগুলোর প্রাইস কেমন। তার পাশেই হচ্ছে এই শপটা ছিল। এই শপটাতে ঢুকলাম, দেখলাম খুব সুন্দর সুন্দর মাল্টি কালারের মানে স্যান্ডেল ছিল, জুতা ছিল, ব্যাগ ছিল, খুবই ভালো লাগছে। কিন্তু ওই যে এগুলো সব হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড ডিজাইনের, তো খুবই ভালো এক্সপেন্সিভ। তবে এগুলো অনেক ভালো, লং টাইম ইউজ করা যায়। আজকে আমার ইচ্ছা ছিল আমি একটা জুতা কিনবো। কয়েকটা জুতাই আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রাইস কম থাকার কারণে সেগুলার সাইজ পাচ্ছিলাম না। তো ক্যান্ডেল শপটাতে আমি ঢুকলাম, কারণ এইদিকে আবার আসছিলাম, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইগুলা অনেক বড় বড় সাইজের হয়, আবার অনেক ছোট সাইজেরও আছে। মানে একটু দাম, এক একটা 20 পাউন্ড, 3টা কিনলে এরকম মানে দাম দেয়া আছে এখানে। আর ছোটোগুলাও দেখা যায় আন্ডার 10 পাউন্ডে নাই, 10 পাউন্ডের উপরে। র্যাডলি এই শপটাতে চলে আসলাম। ওদের ব্যাগ তো সবাই চেনেন, খুবই ভালো থাকে ওদের ব্যাগের কোয়ালিটি। প্লাস ওদের কিন্তু এই যে আইকনিক যে ডিজাইনটা, যে স্ট্রিপ স্ট্রিপ 2-3টা কালারের, এটা খুবই পরিচিত একটা ডিজাইন। আরও অন্যান্য এক কালারের ছিল, প্রাইস অনেক ছিল। তবে এটা ওই যে ডিজাইনার ব্যাগ, সুন্দর, প্লাস হচ্ছে কোয়ালিটি ভালো, লং ডে যায়, এই আর কি। তো আমরা একটু দেখতেছিলাম। সত্যি কথা আমার ইচ্ছা ছিল আজকে কিছু শপিং করব, যদি আমার মনের মতো আর প্রাইস মতো হয়, কারণ এখানে আসা হয় না। এখানে আসতেও প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করতে হয়। তাই আসলে ভালো করে শপিং করে নেওয়াই ভালো, কারণ এইখানকার প্রাইস একটু কমই থাকে নর্মাল প্রাইসে থেকে। অনেক হয়তো মনে করতে পারেন যে না, কম না, তবে সেম ডিজাইন সব জায়গায় থাকে না। এখানে যেগুলো দেখবেন সেগুলো আবার অন্য কোথাও পাবেন না, অন্য কোথাও যেগুলো আছে সেগুলো আবার এখানে পাবেন না। আর আমি দেখেছি, কয়েকবার এসেছি তো, তা আমি যেহেতু ওয়েস্টফিল্ডও যাই, অন্যান্য ডিজাইনের সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া আছে। প্রাইস কিছুটা হলেও কম থাকে। যেমন আমি ক্লার্কের জুতা খুব পছন্দ করি। ওয়েস্টফিল্ডে যে ক্লার্কের শপ আছে ওটাতে একটু দাম বেশি, তবে ওদের ডিজাইনগুলো এখানে নাই, এখানকার ডিজাইনগুলো ওদের কাছে নাই, বাট এখানে একটু প্রাইস কম থাকে। তা আমি এখন এই ব্যাগের পরে হচ্ছে ক্লার্কে ঢুকছি। ঢোকার পর একটা জুতা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটার প্রাইস লিটারলি 30 পাউন্ড না। আমি পেয়ে তো খুবই খুশি হয়েছিলাম। তারপরে কি আর হবে, পরে হচ্ছে আমার আর এটা নেওয়া হয়নি, সেটার কারণটা পরে বলতেছি। তবে এখানে আমি অনেক ঘুরেছি দেখার জন্য যে ওয়েস্টফিল্ডে যে জুতাগুলো পাওয়া যায় ক্লার্কে, সেগুলো এখানে আছে কিনা। দেখলাম সেগুলো এখানে নাই। এখানে যা আছে তা একটু ডিফারেন্ট লাগতেছে, আর ওয়েস্টফিল্ডে আবার একটু ডিফারেন্ট, খুবই কম সংখ্যক পাওয়া যায়। আবার তারপর হচ্ছে আমি ডিউনে চলে আসলাম। এখানেও কিন্তু ভালো জুতা, ব্যাগ পাওয়া যায়, আমরা জানি, খুবই সুন্দর সুন্দর। এটার মধ্যে ঢুকে আমার কাছে অনেক ভালো লাগছে। এটা জুতা যেমন সুন্দর ছিল, এটার ব্যাগগুলো সুন্দর, তবে এটার জুতাগুলো আমার একটু বেশি ভালো লাগছে। অনেক ডিজাইনের আর অনেক ভ্যারাইটিস ছিল। নর্মালি শপটা অনেক ছোট, এখানে সবগুলো শপই দেখবেন খুবই ছোট ছোট, আর জিনিস খুব কম। কিন্তু কম থাকলেও এটার মধ্যে কেন জানি এত বেশি ভ্যারাইটিস ছিল, যা দেখে আমার কাছে একটু অবাক লাগছে। এই জুতোটা দেখেন, এটার প্রাইস 52 পাউন্ডে চলে আসছে। আমি এর থেকে অনেক সিম্পল জুতা দেখেছি ওয়েস্টফিল্ডে, ডিউনে থেকে 100-এর উপরে। এটা কম হলেও প্রাইস অফারে হলেও 150 পাউন্ড হবে, এর চেয়েও বেশি, কারণ আমি সিম্পলই দেখেছি 150 পাউন্ড, আর এটা মাত্র 52 পাউন্ড। সো কতটা কম রাখে ওরা এখানে। এবং জুতাটাই দেখেন কত সুন্দর, আর ব্র্যান্ডটা দেখেন। এই ব্র্যান্ডের জুতা, ব্যাগ সবসময় কিন্তু ভালো প্রাইসে থাকে, আমি ওয়েস্টফিল্ডে দেখেছি। আর এই ব্যাগটা 35 পাউন্ড, আর এটা হচ্ছে 44 সামথিং। সো এই ধরনের ব্যাগগুলো 100 পাউন্ডের নিচে নাই, জন লুইস আমি দেখেছি। সো কি বলবো, আর এখানে কত কত কম প্রাইস আছে। যারা এই ধরনের ব্যাগগুলো চিনেন তারা জানেন যে এখানকার প্রাইসগুলো কেমন আর ওইখানের প্রাইসগুলো কেমন। আর অনেক ডিজাইনের আছে, অনেক সুন্দর। এটা দামও 35 পাউন্ডে চলে আসছে, খুবই সুন্দর, যেহেতু এটার ব্ল্যাকটা ওইখানে আছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা ডিজাইনার ব্যাগ পছন্দ করেন, একটু কম দামে চান, তারা এখানে চলে আসতে পারেন। ট্রাস্ট মি, ভালো লাগবে।
এই ডিজাইনার আউটলেটে আমি দেখলাম ব্যাগ আর জুতার দোকান সবচেয়ে বেশি, যেগুলো হচ্ছে ব্র্যান্ডের। কারণ ড্রেসের সংখ্যা আছে তবে খুবই কম। এখানে যেমন গেস আছে, আরও আছে কোচ আছে। তো অনেক ব্র্যান্ড দেখলাম যেগুলো হচ্ছে ব্যাগ আর জুতা বেশি সেল করতেছে। আর দুই একটা আছে কাপড়ের দোকান, সেগুলো হচ্ছে অন্য সাইডে। তো আমি এই সাইডে হচ্ছে আসছি। এই সপ্তাহে দেখলাম কিছু ড্রেস আছে কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। আর আমি যেহেতু বাচ্চাকে নিয়ে আসছি, ওদেরকে নিয়ে না আমি খুব সুন্দর করে ধরে ধরে দেখতে পাচ্ছিলাম না, আর প্রাইসটাও দেখাইতে পারছিলাম না। এটা হচ্ছে টেড বেকারের শপ। আমার এক হাতে হচ্ছে সায়ানকে হোল্ড করা, আর এক হাতে হচ্ছে আমি মোবাইল নিয়ে দেখতেছি। মাঝে মাঝে ওকে একটু হাতটা ছেড়ে আমি হচ্ছে কিছু কিছু ধরতেছি আর দেখাইতেছি। কিছু করার নাই, যেহেতু বাচ্চার সাথে আছে, বাচ্চাকেও টেক কেয়ার করতে হবে যাতে হারিয়ে না যায়। তো এখানে হুগো, বস, এটা সেটা ছেলেদের অভাব নাই। মানে ছেলেদের হচ্ছে মনে হয় 60% দোকান আর 40% হচ্ছে মেয়েদের। এই ব্র্যান্ডটা তো সবাই চিনেন, ওয়েস্টফিল্ড আছে, খুবই খুবই এক্সপেন্সিভ। আমি আজকে একটা পছন্দ হলে নিয়ে নিতাম, কিন্তু এই দোকানটায় ঢোকার পরেই দেখি সায়ান খুব বিরক্ত করতেছে। আমার তো এই একটা ব্যাগ কিনতেই হবে টুডে আর টুমোরো ইনশাল্লাহ। একটু টাকা গুছাইলে হচ্ছে আমি এই ব্র্যান্ড থেকে একটা ব্যাগ কিনবো, মাল্টি কালারের। খুবই ভালো লাগে কেন জানি, মানে কালারফুল দেখে আমার চোখের মধ্যে একটু বেশি লাগে আর খুব পছন্দ। জুতাও দেখলাম অনেক সুন্দর সুন্দর, তবে হ্যাঁ একটু দামি এই দোকানের জিনিসগুলো। তারপর আমার কাছে মনে হয়েছে ওয়েস্টফিল্ড থেকে অনেকটা কম, কারণ ওয়েস্টফিল্ডেও আমি অনেকবার এই দোকানটাতে যাই। যখনই ওয়েস্টফিল্ডে যাই, এটার পাশে দিয়ে হাঁটলে আমি দোকানটায় ঢুকবো, দেখি কিছু অফারে আছে কি না। কারণ অফার হলেই আমরা এই ধরনের ব্র্যান্ড কিনতে পারি, আদারওয়াইজ ফুল প্রাইস দিয়ে কেনার আসলে কোনো দরকার নাই। তারপরে যে মাইকেল করে চলে আসলাম। এর আগের বার যখন আসছিলাম এখানে অনেক বড় কিউ ছিল এটার ভেতর ঢোকার, কিন্তু আজকে দেখলাম যে তেমন কোনো কিউই নাই, আমি ইজিলি ঢুকতে পারলাম। অনেক ব্যাগ আছে আর অনেক অফারও দেখলাম। সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে ওদের জুতাগুলো। তবে আমি যে জুতাটা খুঁজছিলাম সেটা এখানে পাইনি। ওদের ঘড়ি আছে, জুতা, ব্যাগ সবই আছে। আর অফার একটু কম, যেহেতু এখন আমরা অফ সিজনে গেছিলাম, কোনো অফার নেই, কিছু নাই, আগে পরে কোনো কিছু নাই। যেরকম অনেক সময় ক্রিসমাসের অফার থাকে, নিউ ইয়ার অফার থাকে, সে ধরনের কোনো কিছু এখন নাই। তারপরেও মোটামুটি অফার ছিল। বাট বিশেষ দিনে গেলে বা বিশেষ সময় আরও বেশি অফার থাকে, তখনই লম্বা কিউ থাকে। আমরা একবার এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন খুব লম্বা কিউ ছিল। তো এই যে এই জুতাগুলো দেখতেছিলাম, আমি একটা জুতা অনলাইনে অনেক দেখেছি, সেটা খুঁজছিলাম, ওদের কাছে সেটা নাই। যেগুলো হচ্ছে 70 পাউন্ড করে, আপনারা সার্চ করে দেখতে পারেন এগুলো নর্মালি কোথায় কত প্রাইস। এটা 79, 70 এরকম। এখানে আরও অনেক জুতা দেখছি, আমার কাছে শুধু ব্লুটাই ভালো লেগেছিলো, যেটা আমি শুরুতে ঢুকেই দেখেছি। ওটার মধ্যে আমি ডিফারেন্ট কালার খুঁজছিলাম। তো এই যে আরও অনেক অনেক জুতা দেখলাম। এখানে লোফারও আছে, ওদের এমকে লেখা। এইটা আমার ভালো লাগে নাই, তবে এই টাইপের আরও ডিজাইনার আছে ওদের, আমি দেখেছি অনলাইনে। তবে শুরুতেই বলেছি সব ডিজাইন একটা দোকানে পাবেন না। এক একটা মাইকেল করে শপে এক এক রকম ডিজাইন থাকে, কিছু কিছু সিমিলার থাকে, তবে ওরা কিছুটা ডিফারেন্সও রাখে। যেমন এখানে বেশ কিছু ব্যাগই নাই যেগুলো আমি অনলাইনে দেখি, বা আমি যখন অক্সফোর্ড স্ট্রিটে গিয়েছিলাম ওটার মধ্যে যেগুলো দেখতেছি সেগুলো এখানে নেই। অক্সফোর্ড স্ট্রিটের শপটা তো অনেক বড় ছিল, তাই ওদের কাছে অনেক বেশি কালেকশনের ছিল। এই সব কিন্তু অনেক ছোট, এখানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে অনেক ছোট। আমি আরও সামনে যাচ্ছি, এই যে সামনে এখন একটা দেখতে পাচ্ছি হচ্ছে কোচ আছে, এটার মধ্যে ঢুকেছি, ওরে বাবারে বাবা, তারা তো অনেক বেশি এক্সপেন্সিভ। ছোট্ট একটা মানি ব্যাগও অনেক এক্সপেন্সিভ, বাট তারপরও এরা ব্র্যান্ড, এদের তো এক্সপেন্সিভ হবেই। এই ছোট ব্যাগগুলো 250-300 পাউন্ড করে রেখেছে। আমার কাছে তো মনে হয় মানে যারা খুব বেশি বড়লোক তারা এই ধরনের ব্যাগগুলো কিনে। তারপর ভাই আমি গরিব মানুষ, এখানে সুপার ড্রয় আছে। এখানে ছেলেদের ব্র্যান্ডের অভাব নাই, হলিস্টার থেকে শুরু করে বডি শপ ইত্যাদি অনেক অনেক ব্র্যান্ড। এই লাইনে মনে হয় সবই হচ্ছে ছেলেদের ব্র্যান্ড, মানে ওই মানে নাইক, তারপর হচ্ছে অ্যাডিডাস, যে স্কেচার্স, আমার তো এটা ফেভারিট একটা শপ। তারপর আমি একটু ঢুকলাম, যদিও আমার এইটার 3-4টা অলরেডি আমি ইউজ করতেছি। তারপরে ঢুকেছি, যদি একটা সুন্দর পেয়ে যাই প্রাইস কমে নিয়ে নেব। খুব ঘোরার পরে দেখলাম যে না, যা আমার পছন্দ হয় তা অলরেডি আমার কাছে আছে, আর যা আমার পছন্দ হয় না
তা এখানে আছে, তো আর কেনার দরকার নাই। রিসেন্টলি আমার একটা ওদের জুতা নষ্ট হয়ে গেছে, তো একটা নতুন করে আবার কিনতে হবে। চিন্তা করতেছিলাম কোনটা কিনবো, কিন্তু আমার একটাও পছন্দ হয় না। এই সবগুলো অনেক বড়, এই সাইডের যতগুলো শপ আছে সব হচ্ছে বড়। যারা যাতে বোর না হয় ওদেরকে কিছুক্ষণ এখানে খেলাধুলা করাইলাম। আর আমার যে জুতাটা পছন্দ হয়েছিল ক্লার্কের, ওটা গিয়ে আমি একটু পায়ে দিয়ে দেখলাম। সত্যি কথা আমার মনটা এখানে আটকে রয়েছে, আমি ঘুরতেছি ফিরতেছি কিন্তু বারবার শুধু এখানেই আটকে রয়েছে আমার মনটা। আসার পর ট্রায়াল দিয়ে দেখলাম এই জুতাটাই হচ্ছে আমার পায়ে লাগে, নাম্বার 3। ওদেরকে বললাম নতুনটা দেওয়ার জন্য, ওরা বললো কি নতুনটা নাই, যেটা ডিসপ্লে আছে সেটাই। তো ডিসপ্লেটা একটু খারাপ ছিল, এই জন্য আমি আর নিলাম না। আর কি করার, ভাগ্যে ছিল না। তো পরে আমরা একটু বসে নাস্তা করলাম, হালকা একটু নাস্তা করতেছি একদম বাইরে, এখানে সিট আছে সেখানে বসে নাস্তা করার পরে আমাদের আরও কিছু শপিং ছিল, সেগুলো ওই যে আমার ভাই ভাবি শপিং করে ভরে ফেলছে, এর চেয়ে বেশি হচ্ছে গাড়িতে রাখছে। মানে পুরা গাড়ির পিছনটা হচ্ছে শপিং দিয়ে ভরা, কারণ এখানে একটু কমে পাওয়া যায়। তো দেশে যাবে, অনেক শপিং দরকার, তো সেখানে করেছে। তা আমরা পরে সার্চ করলাম যে নিয়ার কোথায় একটা বিচ আছে, খুব মানে অল্প সময়, মনে হয় 20 মিনিটের মতো লাগবে এরকম, আমি একজাক্টলি সময়টা জানি না। তো এখান থেকে হচ্ছে আমরা এই বিচটাতে চলে আসলাম। আবার ছিল বৃষ্টি, ওয়েদার ছিল এত খারাপ কি বলবো। তারপর আমরা এখানে আসলাম, বিচটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর। সত্যি কথা, কপাল ভালো থাকলে যা হয় আর কি। আমরা আসার একটু পরে দেখলাম এত সুন্দর রোদ উঠেছে, যেটা দেখে আমাদের সবার মন একদম ভরে গেছে। কি সায়ান ওখানে আটকে গেছে, তুমি হাঁটতে পারো না? হ্যাঁ, অনেক বড় বড় পাথর। দাও, হাত দাও, আমি হেল্প করি তোমাকে। হ্যাঁ, আসো। এখানে আসার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আমি বাসা থেকে বিরিয়ানি পাকায় নিয়ে আসছিলাম, সেটা খাইছি। রোদটা ওঠার কারণে বীচটা আরও অনেক সুন্দর লাগতেছিল, আর আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুললাম। খুবই ভালো লাগছে, ছোট হলেও খুব সুন্দর। প্রায় এখানে আমাদের 6:45 মতো বেজে গেছে। এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ 2 ঘন্টা লাগবে এই বিচে থেকে বাসায় যেতে। 2 ঘন্টা। বিচের পাশের যে এলাকা থাকে সেই এলাকা কিন্তু অনেক সুন্দর লাগে। ছোট ছোট হিল ছিল, ফার্ম ছিল, অনেক ধরনের এনিমেলস দেখতে পেলাম আমরা। আমরা ঘুরতে বের হয়েছি, অথচ এত ঝুম বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে যখন দেখলাম এত সুন্দর রোদ আর আকাশটা ক্লিয়ার, দেখেই কিন্তু মন অনেক ভালো হয়ে যায়। তো এখন আর কি আরাম করে বসে বসে বাসার দিকে চলে যাব। আশা করছি যে আপুরা লন্ডনে থাকে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।